Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. Good morning. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা চা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তো চা খেতেই হবে, এটা তো প্রায় সবারই একটা ম্যান্ডেটরি ব্যাপার। তবে হ্যাঁ, আমার যে চায়ের খুব নেশা আছে সেটা নয়, তবে হ্যাঁ সকালবেলা একটু চা হলে ভালোই লাগে, কিন্তু হতেই হবে, না হলে চলবে না এমন একটা ব্যাপার কিন্তু আমার নেই। বারান্দায় সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর একটু পরেই রোদটা চলে আসবে, কিন্তু এই সকালবেলাটা তো বেশ দক্ষিণা হাওয়া খুব ভালো লাগে। আর এই আমার হাজব্যান্ডের সাথে একটু হাসি ঠাট্টা হচ্ছে। কি বলো তো, ব্যাপার হচ্ছে সকালে যেহেতু ভিডিও করা হচ্ছে আর গরমের মধ্যে ও গায়ে কিছু দেয়নি, তাই বলছে আমি খালি গায়ে এই অবস্থায় কেন আমাকে ভিডিও করছো, এই অবস্থায় ভিডিও তুলো না, নিজেরা সব ভালো পোশাক পরে রয়েছো আর এই অবস্থায় আমাকে ভিডিও করো না। তো সেই নিয়ে একটু হাসি ঠাট্টা সকালবেলা হচ্ছে। আর হাজব্যান্ডের তো সকালবেলা চা না হলে চলে না, ওকে সকালবেলা চা দিতেই হবে, মানে থাকে তো এক একজনের নেশা। তবে হ্যাঁ, ওর এই চায়ের নেশাটাই একটু বেশি, এছাড়া অন্য কোনো নেশা সেরকম খুব একটা নেই, সেদিক থেকে আমি বাঁচোয়া। যাই হোক, যে যার যেটা যেরকম নেশা। তো সকালবেলা এদিকে তো কিছু জামা কাপড় এদিকে মেলে দিলাম, মেলে দিয়ে এবারে চলে যাব রান্নাঘরের কাজে। সকালে চা তো খাওয়া হয়ে গেল, চাটা খেয়ে নিয়েছি, এবারে চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করবো। আর আজকে নিয়ে এসছে পাবদা মাছ, পাবদা মাছের একটা ঝাল করব আর একটা তরকারি করব, দেখি কি তরকারি করা যায়। আর এই ফ্রিজটাতে এত আওয়াজ হয়, মানে তোমরা বোধহয় শুনতেই পাচ্ছ, ভীষণ একটা যেন আওয়াজ হয়, সব ফ্রিজেই হয় কম বেশি, তো ভীষণ আওয়াজ বেরোয় এটা থেকে। আর এই ডিম সেদ্ধ দেবো, তার কারণ হচ্ছে তোজো তো সাঁতারে যাচ্ছে, আর সাঁতারে গেলে পরে তো একটু ডিম ঠিম এই সমস্ত একটুখানি ভালো মন্দ খাবার লাগে, কারণ প্রচণ্ড জার্নি হয় তো, মানে কষ্ট হয় প্রচণ্ড। আর এদিকে এই যে বাদাম ছোলা এগুলো ভিজিয়েছি, এইগুলো খাওয়া হবে। তাহলে রান্না বান্না শুরু করে দিই, চলো। চাল নিয়ে নিয়েছি, এবারে চালটা ধুয়ে নেব, চাল ধুয়ে নিয়ে তারপরে মাছটা ধোবো, ধুয়ে তারপর মাছের তরকারি বসাবো আর অন্য একটা তরকারি বসাবো। আর এদিকে লাল শাক কেটে রেখেছি, লাল শাকটা ভাজা করব। আর এর মধ্যে কম্বলটা ভাবলাম একটু ছাদে রোদে দিয়ে আসি, তার কারণ হচ্ছে সকাল সকাল যদি একটু রোদ দিই তাহলে সারাদিন রোদটা তো ভালো লাগবে, তো সেই জন্য ভাবলাম একদম সকালবেলায় ছাদে রোদে দিয়ে দিই। আর সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে, মানে খুব কড়া রোদ, ছাদে যেন রোদে থাকা যায় না, একটুখানি সময় যেন থাকা যায় না, তো ওই জন্য কম্বলটা রোদে দিয়ে দিলাম। এবার সারাদিন রোদ চলুক আর ও সারাদিন রোদ খেয়ে নিক, তারপর আবার পরে রোদ তুলে নেবো। আর আমার এই ভিডিওটা তো একজনের রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাচ্ছি, মানে অ্যাকচুয়ালি এই পাবদা মাছের ঝাল বানাবো, আর সেই পাবদা মাছের ঝাল খেয়ে তার খুব পছন্দ হয়েছে। সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ সে রেসিপিটা জানতে চেয়েছে, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করি। প্রথমে তো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে সেটাকে কষাতে হবে, মানে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
আমার ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করো। তার মধ্যে আছে দেবযানী দি বা রিয়া দি। তোমরা বলেছো যে আমার ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগে, আমার কাজকর্ম তোমাদের ভীষণ ভালো লাগে, আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগে, আর আমার সুন্দর বাড়িঘর গোছানোটা তোমাদেরও দেখতে খুব ভালো লাগে। তো আমার কাজ যে তোমাদের ভালো লেগেছে বা তোমরা যে আমার কাজকে ভালো লাগিয়েছো, এর জন্য আমি সত্যিই ভীষণভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর মানে আমি খুব আপ্লুত, এর জন্য খুব উৎসাহ পেয়েছি। একটা ভিডিও তো চট করে একটুখানি দেখে ভালো তো অনেক সময় লাগে না, তো ভালো যদি আমরা লাগাই বা দেখতে দেখতে দেখবেন জিনিসটা সত্যিই খুব ভালো লাগে। তো যদি আমরা ভালোবাসি বা ভালো আমরা যদি লাগাই তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। এইদিকে দেখুন আমি তেলে প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে আদা পেঁয়াজ রসুন, তার সাথে টমেটো কুচি দিলাম, আর ওদিকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, হ্যাঁ, আর তারপরে দিয়েছিলাম একটুখানি জায়ফল জয়িত্রীর গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু টক দই, আর তার সাথে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা অনেকেই আমার ভিডিও খুব পছন্দ করছো, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সত্যি আমার মানে বলার ভাষা নেই, কিন্তু আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর এই হয়ে গেছে পাবদা মাছের ঝাল। মানে মশলাটাকে ভীষণ ভালোভাবে কষাতে হবে, অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে আর পাবদা মাছের টেস্ট খুব সুন্দর হয়ে যাবে। আর এদিকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এর সাথে ডাল করেছিলাম আর একটা বিটের তরকারি করেছিলাম। হাজব্যান্ডের তো বিটের তরকারি ভীষণ পছন্দ, মানে ও এত ভালোবাসে সে বিটের তরকারি হলে যেন ওর আর কিছু লাগে না। আদা পেঁয়াজ রসুন দিয়ে করিনি, নিরামিষভাবেই করেছিলাম। পাঁচফোড়ন দিয়েও কখনো করি, আবার কখনো আদা জিরে বাটা দিয়েও করি। তো এই জিনিসটা ও ভীষণ ভালো খায়। আর রান্নাবান্না হয়ে গেল, যে যার মতন ডিউটি বেরিয়ে গেছে। অর্কিত একটু খেলছে ওর ফ্রেন্ডসদের সাথে। আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। রান্নাবান্নার পরে তো রান্নাঘরটা ক্লিন করতেই হয়, তো সেটা করে নিচ্ছি। আর তারপরে বাড়ির আরও বাকি কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে নেবো। আর এখানে না আলুগুলো আমি একটু ধুয়ে রাখছি। আলু যখনই বাড়িতে আলু আসে আমি একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে রাখি, না হলে আলুর গায়ে যে ময়লা ধুলো থাকে না, সেইগুলো পরবর্তীকালে যখন আলু কাটতে যাই তখন না খুব অসুবিধা করে, মানে আমার তো খুব অসুবিধা হয়। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে একটু পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি ইউটিউব জার্নিতে একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন, এই আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে তো শেয়ারও করা যায়। আর এদিকে আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি। আর সোফাটা যতবারই ভাবি যে এই গোছালাম, এটা বোধহয় থাকবে, তা কখনোই থাকে না। মানে দিনে আমার বেশ কয়েকবারই সোফাটাকে গোছাতে হয়। তার কারণ আমার যে দুষ্টু বাঁদর আছে অর্কিত ঘোষ, ও তো দুষ্টুমির চোটে সোফা কখনো স্থির ভালো থাকে না। আর এইখানে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। আর বাকি অন্যান্য ডাস্টিংগুলোও করে নেব। এরপরে স্নানে চলে যাব। আর তারপরে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তাহলে আবারও দেখা হবে নেক্সট ব্লগে।